আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রথম পর্যায়ের আজকে ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রথম পর্যায়ে যারা ফলাফল পেয়েছো তাদেরকে তো আজকেই না ভর্তি নিশ্চয়নের একটি তারিখ দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে একটি তারিখের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। সে বিষয়ে বিস্তারিত জানবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা প্রথম পর্যায়ে চান্স পাননি তারা দ্বিতীয় পর্যায়ের জন্য আবেদন করবেন এবং যারা ওয়েটিং লিস্টে আছেন তারা ওয়েটিং লিস্টের রেজাল্টের জন্য অপেক্ষা করবেন। চলুন দেখে নেওয়া যাক প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন সম্পর্কে কী বলা হয়েছে। এখানে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের 1/7/2024 হতে 5/7/2024 তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। আর আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন করতে ব্যর্থ হন তাহলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে। তবে এ সকল শিক্ষার্থীরা ইচ্ছা করলে বোর্ড নির্ধারিত তারিখে পুনরায় ফিসহ আবেদন করতে পারবে, অর্থাৎ নিশ্চয়ন না করলে আপনাদেরকে পুনরায় আবেদন করতে হবে। এখন চলুন দেখে নেওয়া যাক আবেদন ফি নিশ্চয়ন পদ্ধতি, কিভাবে আপনারা আবেদন ফিটি প্রদান করবেন। এখানে আবেদন ফি প্রদানের বেশ কয়েকটি মাধ্যম রয়েছে, যেমন নগদ, বিকাশ ইত্যাদি রয়েছে। আমরা যদি প্রথমে নগদটি দেখে নিই, নগদের মাধ্যমে যেভাবে আপনারা আবেদন পেমেন্ট করবেন, এরপরে বিকাশ দেখব, এরপরে রকেটেও দেখব। নগদের মাধ্যমে পেমেন্ট করার জন্য প্রথমে আপনাকে বিল পে বাটনে ক্লিক করতে হবে মোবাইলের অপশন থেকে, অবশ্যই মোবাইল অ্যাপ থেকে। এরপর আপনাকে শিক্ষা প্রতিষ্ঠান বাটনে ট্যাপ করে নিচের তালিকা থেকে বিটিইবি বিলার আইডি 1308 এটি সিলেক্ট করুন। পে কোড এর পরবর্তীতে পে কোড রোল টাইপ করে বছর ও বোর্ড সিলেকশন করুন। এরপর তথ্য নির্বাচন করুন, অর্থাৎ যে তথ্যগুলো আপনার দিতে বলছে এখানে সেই তথ্যগুলো সঠিক আছে কিনা। এর পরের ধাপে পিন টাইপ করুন, অর্থাৎ আপনার নগদের পিন নম্বরটি এখানে দেওয়া লাগবে। এরপর ট্যাপ করে ধরে রাখুন। পেমেন্ট শেষে কনফার্মেশন নোটিফিকেশন পাবেন, বিল পেমেন্ট রিসিপ্ট পাবেন, অর্থাৎ একটি বিল পেমেন্ট রিসিপ্ট পাবেন, সেটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং একটি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। এরপর চলুন দেখে নেওয়া যাক বিকাশের মাধ্যমে কিভাবে আপনারা পেমেন্ট করবেন। বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য ঠিক একইভাবে বিকাশ অ্যাপে ঢুকুন এবং ট্যাপ করুন এডুকেশন ফি। এডুকেশন ফিতে অন্যান্য ট্যাপ করে সেখান থেকে বিটিইবি সিলেক্ট করুন। বিটিইবি সিলেক্ট করার পরে পেমেন্ট কোড নাম্বার দিতে হবে। পেমেন্ট কোড, প্রোগ্রাম কোড, পাশের সন, বোর্ড, রোল নম্বর এগুলো কিন্তু অবশ্যই সুনির্দিষ্টভাবে সঠিক তথ্য দিতে হবে। এরপর ফি পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন, অর্থাৎ সকল তথ্য সঠিক আছে কিনা অবশ্যই দেখে নেবেন। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি এখানে দিতে বলবে, সেটা সঠিকভাবে দিবেন, ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে এডুকেশন ফি দেওয়া সম্পন্ন হবে। অ্যাপে দেখে নিতে পারবেন ফি এর ডিজিটাল রিসিপ্ট। এটা দেখে অবশ্যই কিন্তু একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন, এটা নিজের প্রয়োজনে। এরপর আসি আমরা রকেটের মাধ্যমে কিভাবে পেমেন্ট করব। যদিও এখন সবাই বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট করে, তবে রকেটের মাধ্যমে আমরা বলে দিচ্ছি। আপনারা চাইলে এই স্ক্রিনশটটা দেখে কিন্তু দেখে নিতে পারেন। ঠিক একইভাবে ধাপ 1-এ মোবাইল নম্বরে পিন নম্বর দিয়ে রকেটে লগ ইন করতে হবে। বিল পে অপশন সিলেক্ট করতে হবে, বিটিইবি সিলেক্ট করে বিলার আইডি 220 এটা সিলেক্ট করতে হবে। প্রোগ্রাম কোড, পাশের সন, বোর্ডের পাশের নাম 3 অক্ষর লিখতে হবে সুন্দরভাবে। এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। এরপরে স্টুডেন্টের নাম, টাকার পরিমাণ যাচাই করে ওকে করুন। এরপর পিন নম্বর দিয়ে পেমেন্ট কনফার্ম না হওয়া পর্যন্ত ট্যাপ করে ধরে রাখুন। বিল পেমেন্ট রিসিপ্ট এটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। তো এই ছিল মূলত 3টি পদ্ধতিতে বিকাশ, রকেট এবং নগদ এই 3টি পদ্ধতি পেমেন্ট করার সিস্টেম।